বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডার বললে অনুমান করে ধরেই নেওয়া যায় বামহাতি অথবা ডানহাতি স্পিন আর পাশাপাশি ব্যাট। প্রকৃতপক্ষে একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডার সার্চ করা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতার সহিত টু সাইডেড বেনিফিটেড অলরাউন্ডার এখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেখা যায়নি সেরকম ভাবে। অথচ আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বাহিরেও সহযোগী দেশগুলো এই অলরাউন্ডারের আবির্ভাব দেখা যাচ্ছে, যারা নিয়মিত পারফর্মও করে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলে একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডারের সবসময় অভাব দেখাই যায়। সাকলাইনের উত্থানটা হঠাৎ করে নয়, জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এ লাল বলের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। নতুন বলে মুভমেন্ট আদায় করে নেয় ছিল তার অনন্য বৈশিষ্ট্য। সুইং আর নিখুঁত ইয়র্কারে ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের একরকম রাতের ঘুম হারাম করে দিয়েছেন। বিপিএল থেকে শুরু করে এশিয়ান রাইজিং স্টার টুর্নামেন্ট সবখানেই এই অলরাউন্ডারের জয় জয়কার। সাকলাইন আসলে লাইমলাইটে আসেন এশিয়ান কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে 5 ম্যাচে 6 রান রেট করে 5 উইকেট তুলে নিয়ে প্রমাণ করেন সাকলাইন শুধু দেশের গণ্ডিতে ভালো পারফর্ম করে ক্ষান্ত নন, আন্তর্জাতিক টুর্নামেন্টেও সাকলাইন নিজেকে প্রস্তুত করেছেন। ভারতীয় ব্যাটারদের যেভাবে স্লোয়ার সুইং দিয়ে পরাস্ত করলেন, মনে হচ্ছিল জাতীয় দলে এরকম অলরাউন্ডার পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটাই না প্রয়োজন। আর এটি বোধ হয় এই অলরাউন্ডার অতি দ্রুত জাতীয় দলের খরা কাটাতে আসছে। বিপিএল এর মতো বড় প্ল্যাটফর্মের সুযোগ পাওয়া ছিল আব্দুল গাফার সাকলাইনের সময়ের ব্যাপার মাত্র। সূর্যবংশীর মতো ব্যাটারদের যেভাবে বোলিং ক্যারিশমা দিয়ে ইন্ডিয়ান ব্যাটিংকে ধরাশয়ী করেছেন, তখন অনেকে ধরেই নিয়েছিল এবারে বিপিএল এ এই অলরাউন্ডার বিশেষ কিছু করবে। আর সাকলাইনও নিজেকে প্রমাণ করলেন অল্প সময়ে। বাঘা বাঘা ব্যাটারদের বিপক্ষে 9 ম্যাচে 6 রান রেট করে 9 উইকেট আর 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যেখানে 15 বলে 32 রান করে নিজেকে জেনুইন অলরাউন্ডার হিসেবে প্রমাণ করতে বেশি সময় লাগাননি। আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসবে, আর এটি বোধহয় অনুমান করাই যাচ্ছে। সাইফুদ্দিনের ফর্ম বিবেচনায় টি-20তে অনেকটা আসা যাওয়ার মধ্যে হলেও ওডিআই ক্রিকেটে একদমই অনুপস্থিত। আর ওডিআই ক্রিকেটে তানজিম সাকিব নিয়মিত হলেও টি-20তে বিসিবির কোনো পরিকল্পনাই নেই সেরকম ভাবে। এই দুই ফরম্যাটের ভারসাম্য আনায় সাকলাইন হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র। দীর্ঘ প্রতীক্ষার পর সেই আক্ষেপ মেটাতে ডার্ক হর্স হিসেবে আবির্ভূত হয়েছেন আব্দুল গাফর সাকলাইন। বিপিএল, এনসিএল আর আন্তর্জাতিক অঙ্গনে তার সাম্প্রতিক তাণ্ডব চলছে। বাংলাদেশ ক্রিকেটের মিসিং পাজল বোধ হয় এবার মিলেই যাচ্ছে। পরিসংখ্যান, ফর্ম আর স্কিল সবকিছুই সাকলাইনের পক্ষে। এখন প্রশ্ন হলো, বিসিবিকে এই রত্নকে চিনতে পারবে নাকি আরও একবার কোনো জেনুইন পেস বোলিং অলরাউন্ডারকে অবহেলায় হারাবে বাংলাদেশ? আপনার কি মনে হয় পাকিস্তান সিরিজের একাদশে সাকলাইনকে কি সুযোগ দেওয়া উচিত?